আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাসে সেকেন্ড লেকচার নিয়ে আসছি। আজকে আমরা শিখব ক্যালকুলাস কত প্রকার। ঠিক আছে, দেখো ক্যালকুলাস 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 দুই প্রকার। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন, বাংলায় যাকে বলা হয় অন্তরীকরণ। আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, যাকে বলা হয় যোগজীকরণ। তাহলে দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, এটা কথার অর্থ হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ বা ব্যবকলন। আর এটা মানে হচ্ছে যোগজীকরণ, যোগজীকরণ বা হচ্ছে সমাকলন। তোমরা ফিজিক্সে দেখোনি, ফিজিক্সে স্যারেরা শেখাচ্ছে। আচ্ছা, এটা কাজ করে হচ্ছে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে, ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এটার কাজ করে। আচ্ছা, এটা কাজ করে ক্ষেত্রফল সংক্রান্ত বিষয় নিয়ে, ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়। এবার আমরা আলোচনা করব ক্যালকুলাসের প্রধান দুটি শাখার প্রথম শাখা অন্তরীকরণ নিয়ে। ঠিক আছে, অন্তরীকরণ। দেখো আমি সংজ্ঞাটা মুখে বলে দিচ্ছি খুব সহজভাবে। কোন একটা ফাংশনের অন্তরজ মান বের করার পদ্ধতিকে বলা হয় অন্তরীকরণ। কোন একটা ফাংশনের অন্তরজ মান বের করার পদ্ধতিকে বলা হয় অন্তরীকরণ। ইহাকে dx অপারেটর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে ইহাকে ddx অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্সাম্পল দেখো, ধরো x² + 1 আমি একটা ফাংশন নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি অন্তরীকরণ করি, আমরা বলছি কোন একটা ফাংশনকে ddx অপারেটর দ্বারা আখ্যায়িত করলে উক্ত ফাংশনকে অন্তরীকরণ ফাংশন বা অন্তরজ ফাংশন বলা হয়। তাহলে দেখো ddx * y, ddx x² + হচ্ছে 1। আর তুমি অন্তরীকরণ করে দাও, d দ্বারা y কে গুণ করলে কি হবে, dy/dx আসবে। আচ্ছা, ddx x², x এর উপর পাওয়ার থাকলে তোমাকে x⁴n করতে হবে। কেন করতে হবে এটা আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ তোমাদেরকে শেখাবো তখন তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এখন নরমালি একটু শেখো। এক্সাম্পল দেওয়া হচ্ছে x² কে অন্তরীকরণ করলে tx, ddx 1 আছে, 1 কে অন্তরীকরণ করলে এখানে 0 হয়, কারণ x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ যাবে ddx, x এর সাপেক্ষে x ব্যতিরিক্ত কোন সংখ্যাকে অন্তরীকরণ করলে হর মান 0 হয়। dy/dx এখানে থাকলো শুধু 2x, এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো তো y কে অন্তরীকরণ করার পর আমরা মান পাচ্ছি কি dy/dx। এটা একটা মিনিং দ্বারাই কিন্তু dy/dx। এটা দ্বারা একটা কথা বোঝায় যে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটা কথার মিনিং বোঝায়। ওকে, কারোর কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা অন্তরীকরণ পার্টের লিমিট চ্যাপ্টার শুরু করব। এটা নবম এ অধ্যায়। ঠিক আছে, দেখো আমরা সরাসরি বোর্ড বইয়ে চলে আসলাম। লিমিট x টেন্ডস টু 2, x² - 4 / x² - 5x + 6 এটা দেওয়া আছে। আমি যদি x এর মানটা 2 ডিরেক্ট বসাই তাহলে কেমন ঘটনা ঘটতেছে, 2 বসালে
4 -4 0 আসতেছে। 2 বসালে 2 দুগুণ 4, 4 আর 6 যোগ করলে 10 হয়, 5 দুগুণ 10, কেটে গেলে কিন্তু 0 হয়। 0/0 যা অনির্ণীয় আকার আসতেছে, তাহলে তোমাকে এই অনির্ণীয় আকার করা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এই যে x চলকের মান দাও সেখানে 2, x টেন্ডস টু 2, x এর মান 2 এর অতি নিকটস্থ বা কাছাকাছি মান, কিন্তু বসানোর সময় 2 টাই বসাতে হয়। তো তুমি কখন বসাবা, যখন লব এবং হর থেকে x কোন চলরাশি কেটে যাবে, তখন তুমি এই x এর ভ্যালুটা বসাতে পারবা। যদি z থাকতো তাহলে z এর ভ্যালু কাটবা, y থাকলে y এর ভ্যালু থাকবে এবং y টা কাটতে হবে, তারপর তুমি মানটা বসাতে পারবা। দেখো কিভাবে বসাবো। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, x স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার লিখতে পারি না, 2 এর উপরে স্কয়ার করলে কত আসে, 4 চলে আসে। তাহলে এখন দেখো এটাকে আমি মিডল টার্ম করব। 3 দুগুণ 6, 2x প্লাস হচ্ছে 6, 3 দুগুণ 6, 3 আর 2 যোগ করলে 5 আসে কিন্তু। ওকে, এখন দেখো লিমিট x টেন্ডস টু 2 লিখবো, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাবো, a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড x কমন নেব, x মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 থাকতেছে। এখন দেখো লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2, x মাইনাস 3, আমরা এখান থেকে x মাইনাস 3 টা কমন নিয়ে ফেলবো, থাকবে x মাইনাস 2, তাহলে লেখো x মাইনাস 2। ওকে, তাহলে এখন একটা কাজ করো, এটা তো 2 ছিল, এই মাইনাস আর মাইনাস ইনটু অবস্থা আছে, কেটে দাও। আমি কিন্তু এর মধ্যে x চলরাশি কাটতে পারছি, তাহলে x এর ভ্যালুটা এখন বসে দেব। তাহলে x এর ভ্যালু যদি তুমি বসাও তাহলে কত আসবে দেখো তো, 2 প্লাস 2 ডিভাইডেড আসতেছে কত, 2 মাইনাস 3, 4 বাই মাইনাস 1 ভাগ করলে মাইনাস 4 থাকে, এটা হবে অ্যান্সার। কারোকে বুঝতে অসুবিধা হলো, পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে x প্লাস 4 হোল কিউব মাইনাস x মাইনাস 8 হোল স্কয়ার ডিভাইডেড x ইন্টু x মাইনাস 3। তুমি যদি ডিরেক্ট x এর মান বসাও তাহলে 0, এটা গুণ করলে 0, ভাগ করলে অসংজ্ঞায়িত মান আসতেছে। তার মানে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে চলে আসো, x টেন্ডস টু 0, a প্লাস b হোল কিউব, ঘনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস a মাইনাস b হোল স্কয়ার করো, a স্কয়ার মাইনাস 8 দুগুণ 16x প্লাস 8 8 64 হয়, ডিভাইডেড যা আছে তাই x মাইনাস হচ্ছে 3 হয়। এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, x কিউব 3 4 কত হয়, 12x স্কয়ার, 4 4 16, 3 16 কত হয়, 48x, 4 এর উপর কিউব দিলে 64 হয়, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 64। এখন দেখো ডিভাইডেড, এটা যা আছে তাই x ইন্টু x মাইনাস 3। কারো বুঝতে অসুবিধা আছে? এবার তুমি একটা কাজ করবা, একটু কাটাকাটি করবা, মাইনাস প্লাস ডিসিম করে কেটে দাও। আর তুমি সবগুলো থেকে x ফাংশনটাকে কমন নাও, x রাশিটাকে কমন নাও। x যদি কমন নেই একটা x কমে যাবে, 12 থেকে 11, 1 বিয়োগ করলে 11, একটা x কমে গেলে 11x, 48 16 64 কমে গেলে 64 থাকে শুধু, x ইন্টু x মাইনাস 3, x কিন্তু আমরা কাটতে পারছি, x এর ভ্যালু বসাবো এখানে, 0 প্লাস 11 ইন্টু 0 প্লাস 64, এখানে বসা 0 মাইনাস 3, তাহলে যদি কাটাকাটি করো 64 বাই হচ্ছে মাইনাস হচ্ছে 3 থাকতেছে, এইটা হচ্ছে উত্তর। কারোকে বুঝতে অসুবিধা হলো, পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, 2 এর এতে এক ধরনের ম্যাথ আসে রুটযুক্ত ফাংশনের ম্যাথ। তোমাকে যখন রুটযুক্ত ফাংশনের লিমিট ভ্যালুর অঙ্কগুলো করতে বলবে, তোমার মাথায় একটা আইডিয়া নিয়ে আসবে যে রুটযুক্ত ফাংশনকে রুট মুক্ত করতে হবে, লবে রুট থাকলে লবে রুট মুক্ত করতে হবে, হরে রুট থাকলে হরে রুটকে তুমি মুক্ত করবে। তাহলে মুক্ত করার পদ্ধতি কি, রুটযুক্ত ফাংশন যে চিহ্ন বিশিষ্ট থাকবে ঠিক তার বিপরীত চিহ্ন দ্বারা লবহরকে গুণ করবা, তাহলে দেখবা এই থেকে রুটটা রিমুভ হয়ে গেছে। তাহলে করো, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে 1 প্লাস 3x, এখানে আছে 1 মাইনাস কত আছে 4x x,
তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, মাইনাস চিহ্ন যুক্ত আছে, বিপরীত মানটা কি হবে, প্লাস চিহ্ন হবে, 3x প্লাস 1 মাইনাস 4x, লব হরকে গুণ করে দাও, 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস কি আছে 4x, কারো অসুবিধা আছে? এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো জানি তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ এরকম যে a মাইনাস b ইন্টু a প্লাস b, কি জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে গেলে কি থাকবে, 1 প্লাস 3x, স্কোয়ার রুট কেটে গেলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1, মাইনাসে প্লাস 4x, ডিভাইডেড x 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x থেকে গেল। এখন তুমি এটাকে ডিসিম করে কেটে দাও, প্লাস মাইনাস, তাহলে থাকে কত, লিমিট x টেন্ডস টু 0, যোগ করলে কত থাকে 7x, ডিভাইডেড x যা আছে তাই আর কি, x কি কাটতে পারছো, x যদি কেটে যায় x এর ভ্যালু তুমি বসাতে পারতেছো 7, তাহলে বসাও তুমি 1 প্লাস x এর মান 0, তাহলে গুণ করলে 0 প্লাস রুট ওভার 1 মাইনাস x এর মান 0, 7, 1 এর উপর রুট মানে 1, 1 এর উপর রুট মানে 1, তাহলে 7 ডিভাইডেড কত আসে, 2 আসে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হয়ে যায়। কারোকে বুঝতে অসুবিধা হলো, পারবে না এই জাতীয় অঙ্কগুলো? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো 2 এর বি, এখানে আছে রুট যুক্ত ফাংশন, মাঝখানে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, গত অঙ্কের মতোই কিন্তু ওই অঙ্কটার স্টাইলে তোমাকে করতে হবে। তাহলে দেখো তো, করো দেখি, লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকলো 1 প্লাস 2x, এখানে থাকলো 1 মাইনাস 3x, তাই না, ডিভাইডেড এখানে থাকতেছে x, তাহলে মাইনাসের বিপরীত কি হচ্ছে, 1 প্লাস 2x প্লাস 1 মাইনাস 3x, তুমি এখানে কি করতে পারছো, রুট ওভার 1 প্লাস 2x, এটা পাচ্ছ 1 মাইনাস হচ্ছে 3x, ওকে। তাহলে মাইনাসের বিপরীত মানটা এখানে পাচ্ছ কি, তুমি প্লাস মান পাচ্ছ, ঠিক আছে। এখন দেখো এটা a মাইনাস b ইন্টু a প্লাস b হয়ে আছে, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তুমি সূত্র জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটটা তুমি কেটে দাও, স্কোয়ার রুট কেটে গেলে কি থাকবে, 1 প্লাস 2x থাকবে, স্কোয়ার রুট কেটে দাও, তাহলে মাইনাস 1 থাকবে, মাইনাসে প্লাস 3x থাকবে, x 1 প্লাস থাকে শুধু 2x, তো 1 মাইনাস থাকে শুধু 3x, 1 অন কেটে গেল। আচ্ছা দেখো তো, আমরা এখন কিন্তু মানটা বসাতে পারছি, 3 আর 2 যোগ করলে কত হয়, 5x, তাহলে x 1 প্লাস আছে কত, 2x, 1 মাইনাস আছে কত, 3x, x আর x কি কাটতে পারছো, কাটতে পারছো, কিন্তু x এর ভ্যালু 0, তাহলে 5 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস x এর মান 0, তাহলে বসাও 0, 1 মাইনাস হচ্ছে 0, তাহলে তুমি কিন্তু পাচ্ছ 1 এর উপর রুট মানে 1, 1 এর উপর রুট মানে 1, যোগ করলে 2 হয়, তাহলে আমি 5/2 কিন্তু বসাতে পারছি, এটা হচ্ছে অ্যান্সার হয়। বুঝতে পারলাম, আগের অঙ্কের মতোই না, পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো রুট কিন্তু হরে দেওয়া আছে, এর আগের অঙ্কে রুট কিন্তু লবে দেওয়া ছিল, তাই না? তাহলে সেম ভাবে তুমি ক্যালকুলেশন করতে পারবা, x টেন্ডস টু 4 মাইনাস হচ্ছে x স্কোয়ার 3 মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5, তাহলে মাইনাসের বিপরীত কি হবে, 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5, আচ্ছা এটা দেখো 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস হচ্ছে 5, ঠিক আছে। তাহলে মাইনাসের বিপরীত মান প্লাস, লব এবং হরকে গুণ করে দিলাম, ওকে। আচ্ছা এবার দেখো লিমিট x টেন্ডস টু 2, আমরা এখানে মান বসাবো 4 মাইনাস x স্কোয়ার, তাহলে 3 প্লাস রুট ওভার যা আছে তাই x স্কোয়ার প্লাস হচ্ছে 5। আচ্ছা এবার দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা সূত্র কি বসাতে পারি, স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 3 9, স্কোয়ার রুট কেটে গেল, মাইনাস x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস কত আসে, 5 চলে আসে। আচ্ছা এবার দেখো লিমিট x টেন্ডস টু 4 মাইনাস x স্কোয়ার লিখতেই পারি, মানে যা আছে তাই আর কি, x স্কোয়ার প্লাস 5। আচ্ছা এবার দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে মাইনাস x স্কোয়ার, মাইনাস হচ্ছে x স্কোয়ার, দেখো এটা কিন্তু কাটতে পারছি, x কিন্তু কাটছে, x এর ভ্যালু তুমি এখন বসাতে পারবা, তাহলে বসাও, তাহলে 3 প্লাস রুট ওভার, এখানে যদি
2 বসাও, 2 2 4, 5 যোগ করলে কত আসে? 9 চলে আসে। 3 উপর স্কোয়ার করো 9, স্কোয়ার রুট কেটে গেলে 3 আর 3 যোগ করলে 6 থাকে, এটা হচ্ছে অ্যান্সার মিলা যায়। পারবে না সবাই? আচ্ছা, এখান থেকে শুরু করে 2 এর সবগুলো অঙ্কের স্টাইল এক, শুধু দুটো অঙ্ক একটু জটিল আছে, আমি ওই দুটো অঙ্ক করে দিচ্ছি। ওকে, বাকিগুলো সব সেম। রুট ওভার ln x - 1 বাই e - x দেওয়া আছে এটা। তাহলে আমরা রুট যুক্ত ফাংশন লবে পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু e ln x - 1 বিপরীত ln x প্লাস হচ্ছে 1 ডিভাইডেড e - x। তাহলে এখানে কি আসতেছে দেখো তো, রুট ওভার ln x প্লাস হচ্ছে 1, তার মানে মাইনাসের বিপরীত দ্বারা লব এবং হরকে গুণ করা হয়েছে, মাইনাসের বিপরীত যুক্ত ফাংশন প্লাস লব এবং হরকে গুণ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো লিমিট x টেন্ডস টু e a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ln x থাকতেছে -1 থাকতেছে, e মাইনাস x থাকতেছে, রুট ওভার ln x প্লাস হচ্ছে 1 থেকে গেল। কারো বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, x টেন্ডস টু e ln x, আমরা কিন্তু একটা মান জানি। আচ্ছা, ln e ইকুয়াল টু কত জানি? সূচক লগারিদমে শিখে আসছিলাম 1। তাহলে আমরা কিন্তু 1 এর পরিবর্তে ওখানে লিখতে পারি ln e লিখতেই পারি, তাই না? তাহলে দেখো e মাইনাস হচ্ছে x, এখানে থাকলো কত? রুট ওভার ln x, ln x প্লাস হচ্ছে 1 রেখে দিলাম এরকমই আর কি। ওকে, লিমিট দিয়ে একটু গুণ করে দেবো এবার, লিমিট x টেন্ডস টু e, এখান থেকে আমি যদি ln কে বেস ফর্ম নেই, ln বেস ফর্ম নাও, তাহলে থাকে x, মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, ভাগ হচ্ছে e, x বাই e লিখতে পারো তো না, ডিভাইডেড। আচ্ছা, আমরা একটা কাজ করি, e মাইনাস x, e মাইনাস এক্সটা আমরা একদিকে রেখে দিলাম। ওকে, গুণন, লিমিট দ্বারা হরকে গুণ করে দাও, লিমিট x টেন্ডস টু e, হরকে গুণ করে দিলে এরকম থাকতেছে রুট ওভার ln x। আচ্ছা দেখো তো, ln x বসালাম প্লাস হচ্ছে 1, ওপরে কিছু নয় মানে কি বসালাম? 1 বসালাম খালি, ঠিক আছে? এখন একটা কাজ করতে পারো, দেখো। আচ্ছা, আমরা এই মানটা যা আছে তাই রাখবো, যে লিমিট x টেন্ডস টু e ln x ডিভাইডেড e, নিচে আছে কত? e মাইনাস x। ওকে, x এর মানটা আমরা এখানে বসে দেব। তাহলে দেখো বসা 1 বাই, আমি x এর মান যদি e বসাই, ln e ইকুয়াল টু 1, 1 এর উপর রুট মানে 1, 1 অন যোগ করলে কত হয়? 2 হয়। আমরা এই মানটা একবারে বসে দেব। ওকে, এখন দেখো আমরা একটা কাজ করব, লিমিট x টেন্ডস টু e ln, দেখো তো x আছে উপরে, e আছে নিচে না, আমরা নিচ থেকে একটা কাজ করব, মাইনাস ইটাই কমন নেব। তাহলে মাইনাস মাঝে প্লাস আসতেছে, পার করে দিলে কিন্তু x ডিভাইডেড e মাইনাস 1 হচ্ছে, গুণন হচ্ছে হাফ থাকতেছে, তাই না? এটা দ্বারা এটাকে গুণ করে দাও, গুণ করে দিলে -2 e, -2 এটা সামনে দিলাম, লিমিট x টেন্ডস টু e রাখলাম, ln x ডিভাইডেড e মাইনাস 1। দেখো তো x ডিভাইডেড e কিন্তু বানাতে পারছি আমরা এরকম। এখন আমরা এই মানটাকে ধরে ক্যালকুলেশন করব একটু, ঠিক আছে? ধরি, কি ধরবো? যে x ডিভাইডেড e, দেখো এবার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টু x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1, এবং হরে দেওয়া আছে 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 3x, এটা দেওয়া আছে। তাহলে দেখো তো এখানে x চলরাশির ঘাত কত দিয়েছে? 1 3 4, এখানে দিয়েছে 2, এখানে দেওয়া আছে 4। তাহলে কোনো x চলরাশির ঘাত যদি সর্বোচ্চ হয়, তাহলে ওই ফাংশনটা বা ওই মানটাকে কমন নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। আর মনে রাখতে হবে লিমিট ভ্যালুতে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে এখানে x এ ইকুয়াল টু 0 মানটা বসাতে হবে, ঠিক আছে? এখন দেখো আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি করব, তো আমি সর্বোচ্চ ঘাত আছে x টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানে x টু দি পাওয়ার 4টা কমন নেব, 2 মাইনাস 3x স্কয়ার, এখানে কিন্তু কমন যাচ্ছে না, তাহলে ভাগ হয়ে যাবে, x টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে না, তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 আসবে। আমি এখান থেকে x টু দি পাওয়ার 4 কমন নেব, 6, সেম ঘটনা, কমন যাচ্ছে না, তো তুমি x টু দি পাওয়ার 4 লিখবা, 3x কমন যাচ্ছে না,
x টু দি পাওয়ার 4 লিখবা। তাহলে দেখো তো এটাকে তুমি ডিসেম্বর কাটাতে পারছো না, কাটছো, তাহলে x এর মানটা তুমি বসাতে পারছো। x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমি বসাবো কত, 0। তাহলে আমি যদি এখানে মান বসাই 2 মাইনাস এটা বসালে 0, এখানে মানটা বসালে 0, এখানে 6 প্লাস 0 মাইনাস 0, 2 দিয়ে 6 কে কাটলে কত হয়, 1/3 হয়। এটা হচ্ছে উত্তর হয়। কারো কি বুঝতে অসুবিধা হলো, পারবে না? তিনের বি নম্বর অঙ্কটা একদম সেম, একটু 19-20 নাই, প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখো অঙ্ক দেওয়া আছে এটা, তো তুমি একটা হিসাব করো, এটা পজিটিভ এক্স আছে, নেগেটিভ এক্স আছে। তুমি 0 ধরো, পজিটিভ মানে ডান দিকে, তাই না? আর নেগেটিভ মানে বাম দিকে। তাহলে পজিটিভ মানটাই কিন্তু এখানে বড় বোঝাচ্ছে, তাই না? তাহলে আমি একটা কাজ করব, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে পজিটিভ মান বড়, তাহলে এটা আমি কমন নেব, 1 মাইনাস 3 ইনভার্স এক্স। তাহলে এটা তো কমন যাচ্ছে না, তাহলে ভাগ হয়ে যাবে 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 3 টু দি পাওয়ার এক্স, কমন নাও 1। সেম ঘটনা এখানেও কিন্তু কমন যাচ্ছে না, এটা কিন্তু আমরা কাটতে পারি, তাই না? এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে শূন্য বসাবো, তাহলে এখানে শূন্য বসাও, 1 মাইনাস 0 1 প্লাস 0, কেটে গেলে কিন্তু 1 আসতেছে। এটা হচ্ছে অ্যান্সার, পারবে না সবাই? ওকে, এবার দেখো নেক্সট নাম্বার দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 2x minus 1 minus ln x plus 5 দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln বেস ফর্ম নাও, 2x minus 1, মাইনাস থেকে কিন্তু ভাগ হয়ে যায়, তো আমি এই মানটাকে ভাগ লিখে দেব। ওকে, এখন দেখো আমরা কি লিখবো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln, আমরা x কে কমন নেব, 2 মাইনাস কমন না গেলে ডিভাইডেড হয়ে যাবে, x কমন নাও, 5 কমন না গেলে ডিভাইডেড হয়ে যাবে, কেটে দিতে পারি। তাহলে আমরা x টেন্ডস টু ইনফিনিটি মানে x এর মানটা শূন্য বসাবো, 2 মাইনাস 0 এটা শূন্য বসাবো, 1 প্লাস 0, তাহলে কি থাকে, ln 2 থাকে শুধু। এটা হচ্ছে উত্তর। কারো কি বুঝতে অসুবিধা হলো, পারবে না? সহজ না? দেখো 3 এর ই এফ জি তিনটা অঙ্ক একই, ঠিক আছে? আচ্ছা, আমাদের 3 পর্যন্ত আজকে অঙ্ক প্যাটার্নটা থাকবে এই লেকচারে। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার sin b বাই 2 টু দি পাওয়ার x দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা একটু ধরে নিয়ে করব অঙ্কটা, ধরি sin থিটার মান আছে এখানে b বাই 2 টু দি পাওয়ার x, তাহলে b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, আমি ধরলাম ধরো থিটা, এটা ধরে নিলাম, যেখানে তাহলে ধরে নেওয়া মানটা 0 আসবে, x টেন্ডস টু ইনফিনিটি বলে বা হলে থিটা টেন্ডস টু 0 হবে। ওকে, তাহলে অতএব অঙ্কের লাইনটা আমরা হুবহু আর একবার উঠাবো, 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x লিখে রাখলাম। এখন এই কনভার্টার চেঞ্জ করে নাও, লিমিট x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় এই মানটা আমরা লিখে ফেলবো থিটা টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার x, এক্সচেঞ্জ করো, 2 টু দি পাওয়ার x, থিটাটা পার করে দাও, b বাই থিটা sin b বাই 2 টু দি পাওয়ার x, এর মান কিন্তু এখানে পাচ্ছ থিটা, তাহলে বসাও থিটা, বিটা আমরা সামনে পার করে দেব, লিমিট থিটা টেন্ডস টু 0 থাকলো sin থিটা বাই এখানে থিটা, তাহলে এখন দেখো বি গুণন লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এর মান হচ্ছে 1, বি দ্বারা 1 কে গুণ করলে কি হবে, বি হবে, এটা হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, পাবে না সবাই? 3 এর এফ এবং জিটা প্র্যাকটিস করবা সেম ভাবে। আমরা নেক্সট ক্লাসটা 4 নম্বর থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।